প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির 33 পৃষ্ঠায় তোমাদের একটি কাজ রয়েছে। তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ যে সেশন 4 কাজের মূল্য দেই তো কাজের মূল্য পাই। তো এখানে তারা বলছে গত সেশনে আমরা খেলার মাধ্যমে বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদ খুঁজে পেয়েছি এবং ধারণা পেয়েছি। এখন বলি এই যে এত ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদ আমাদের সামনে উন্মোচিত হলো, সেসব সম্পদ ব্যবহারের সময় আমাদের কি করা উচিত? আমরা আগেও এর উত্তরটি লিখেছি, আমাদের উত্তরটি নিচে খাতায় লিখি। তো চলো যাই আমরা এর সমাধানটি করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে অতি যত্ন সহকারে তোমাদের উত্তরটি দেওয়া হয়েছে যে কারো বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের পূর্বে ওই ব্যক্তির বুদ্ধিবৃত্তিক সম্পদের স্বত্বাধিকারের অনুমতি নিতে হবে। অনুমতি না নিতে পারলেও অন্তত ব্যবহারের সময় ওই বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিকের নাম উল্লেখ করতে হবে। তাছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে কারো বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করলে সম্পদের মালিককে কিছু অর্থ প্রদান করতে হবে। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।